সো আজকে রোশনি ক্যাটার থেকে আমরা এসে গেছি সুন্দর এক বিয়ের রিসেপশন অনুষ্ঠানে। সেখানে খাওয়া দাওয়া, নাচ গান, অনেক কিছু প্রোগ্রাম, এই কিন্তু পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছে রোশনি ক্যাটারার। তো আশা করছি এই ভিডিওটা সবার ভালো লাগবে। সো ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকে এসে গেছি আমি কোনাতে একটা খুব সুন্দর বিয়ের রিসেপশনে। আর এটা পুরো পরিচালনা করেছে রোশনি ক্যাটারেস। আজকে পুরো ভিডিওটা দেখাবো। দারুণ, নিচে নাচ গান প্রোগ্রাম চলছে, অলরেডি স্যাক্সও চলছে, খাওয়া দাওয়া চলছে, আরও সব কিছু। আর আমি আছি, এটা হচ্ছে তিরুপতি বালাজি ব্যাঙ্কুয়েট, যেটা কোনা থেকে একটু আগে। তো খুব সুন্দর একটা জায়গা। এরপরে আমি তোমাদের পুরো ভিউটা দেখাবো। আর স্টার্টার কাউন্টার, এখান থেকে একদম পুরো ফিল্ডটা। পান পুরো তৈরি করাই আছে রেডি, অনেক রকম ভ্যারাইটিসের, যার যেটা ইচ্ছে। তারপরেই আছে পানিপুরি, মানে কম্বিনেশনটা ভালো রেখেছে, পানের পরেই পানিপুরি এসে, এটা কিন্তু খুব ফেভারিট সবার। তারপরেরটাও কিন্তু ফেভারিট, পাপড়ি চাট যে সুন্দরভাবে। পাপড়ি চাটের পরেই দেখছি দই বড়া, ঠিক আছে, দই বড়া ওখানেও। আর পুরো নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ, গ্লাস ইউজ হচ্ছে, কোনো ইয়ে নেই। আর রোশনি ক্যাটারার বলে কথা, এখানে কিন্তু পুরো ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন জিলেবি, আর জিলেবি কিন্তু গরম গরম ভাজছে সাইডে। তারপরে সো এটা আমার কিন্তু ফেভারিট, একদম তান্দুরি চা গরম গরম। আর এই যে দেখুন জিলেবি ভাজছে। সো কী সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখুন, চারি সাইডে একদম পুরো দারুণভাবে ডেকোরেশনটা হয়েছে। আর এই ব্যাঙ্কুয়েটটা অনেক বড়, ভালো, কারণ গ্রাউন্ডটা অনেক বড় স্পেস আছে। দেখুন এখানে চারি সাইডে লোক যে যার মতো এনজয় করছে, যে যার মতো খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। সো এটা কিন্তু মকটেল কাউন্টার। আর মকটেল কাউন্টারটা দেখুন খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে না? লাইট একদম খুব সুন্দর, জাস্ট ওয়াও। আর এদের ডিজাইনগুলো দেখুন, এদের এই মকটেলের ট্র্যাডিশনাল, মাথায় একটা করে ক্যাপ আছে, নানান রকম ক্যাপ। আর এইটা হচ্ছে কাবাব কাউন্টার। সো এরপরে আমি দেখাবো, এটা কিন্তু স্টার্টার, এগুলো এখানে মানে গ্রাউন্ডে সব স্টার্টার আছে, বুফেটা ভেতরে আছে। সো আমি ভেতরেও দেখাবো। সো আর এখানে দেখুন মনে হচ্ছে কাবাবের পুরো ফ্যাক্টরি, পুরো কাবাব হয়ে আছে একদম, ঠিক আছে। দারুণ, কেমন একটা দারুণ লাগছে না? পুরো কাবাবের ফ্যাক্টরি মনে আছে। আর দেখুন এখানে একদম বার্নিং ফায়ার, খুব সুন্দর, এটা একটা স্কিল। আর এখানে দেখুন ডিসপ্লেতে ওয়েডিংয়ের সব ভিডিওগ্রাফি তুলে ধরা হয়েছে, সাথে স্যাক্সো, লোকে এনজয় করছে, খাওয়া দাওয়া করছে। আর পুরো ম্যানেজমেন্টটার দায়িত্বে কিন্তু রোশনি ক্যাটারার। তো দেখুন এখানে কিন্তু বিরিয়ানি মেকিং প্রসেস চলছে, এটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে বিরিয়ানি। একসাথে কতগুলো হাঁড়ি তৈরি হচ্ছে দেখেছেন। আর বিরিয়ানির সাথে এখানে চিকেন চাপও আছে, পুরো চিকেন চাপ তৈরি হচ্ছে এখানে বিরিয়ানি আর ইয়ে। সো দেখুন এখন বাজছে 9:30, আর পুরো গ্রাউন্ড আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন সবাই আসছে, যে যার মতো এনজয় করছে, খাওয়া দাওয়া করছে।
এবার আমি একটু এই দিকের কিচেনটা দেখিয়ে দিই, এখানে কি কি আছে, কি কি প্রসেসিং রান্না হচ্ছে। কি খবর? হ্যাঁ, কেমন হয়ে গেছে কমপ্লিট রান্না বান্না? আর কি কি বাকি আছে এখন? এটা কি চিকেন না ভেজ? ফিশ। আচ্ছা, ফিশ ফিঙ্গার। বাস, এগুলো কি আছে? স্টক আছে, অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এবার চলুন ভেতরে নিয়ে যাই। সো ভেতরে তারপরে ওপরে বুফেটাও নিয়ে যাব। সো চলুন প্রথমে বর আর বউকে দেখাই। তো চলুন এবার আমি এখানে দেখাচ্ছি। তো এটা কিন্তু এখানে খুব সুন্দর ইয়ে করা হয়েছে, ব্যাঙ্কুয়েটটা অনেক বড় আছে। সো দেখুন, এই যে এখানে আমি জুম করে দেখাচ্ছি, সবাই ফটো মটো তুলছে এখানে। আর এই যে এনারা হচ্ছে বউ বর দুজন, দেখুন। এই যে সবাই ফটো তুলছে খুব সুন্দরভাবে। সো আমরা এসে গেছি ওপরে বুফে, এখনও লোকজন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। আর এই যে এখান থেকে আমি স্টার্ট করছি। এখানে কি আছে, চিকেন চাপ, প্রথমে চিকেন চাপ এখানে, তারপরে এই সাইডে আছে মাটন বিরিয়ানি, দেখতে পাচ্ছ। সো বিরিয়ানির প্রসেস জায়গাও আমি দেখালাম, এটা হচ্ছে মাটন বিরিয়ানি। তারপরে আরও কী কী আছে, এখন তো একটু কম ভিড় আছে, একটু পরে খুব ভিড় হয়ে যাবে। এখানে দেখুন আছে ডায়মন্ড ফিশ ফ্রাই, আর এখানে হচ্ছে আলুর দম, ঠিক আছে, স্টাফ আলুর দম। আর এখানে আছে কাবড়ি ছোলা। সো দেখুন কাবড়ি ছোলা আছে এখানে। আর তারপরেই কি কি আছে আরও দেখাচ্ছি। এখানে সেম আছে কচুরি টচুরি। আর এটা হচ্ছে স্যালাড সেকশন, দেখুন প্লেটের কভার করা আছে রসনি কাটারার। আর এই যে রসনি কাটারাসকে, সো খুব সুন্দরভাবে এইটা স্যালাড সেকশনটা মানে সাজিয়েছে আর কি, খুব সুন্দর লাগছে দেখুন, দারুণ। এখানে পাস্তা টাস্তাও আছে, ঠিক আছে, এই যে এরকম গ্রিন স্যালাড সব এখানে রাখা আছে, এটা স্যালাড সেকশন। আর দেখুন সেকেন্ড ফ্লোর থেকে আমি ভিউসটা দেখাচ্ছি নিচে, কত সুন্দর লাগছে। তো এরপরে আমি থার্ড ফ্লোর নিয়ে যাবো। থার্ড ফ্লোরটা হচ্ছে ভেজের জন্য, যারা ভেজ খায়। সো আমার মনে হয় না যে ভেজ কেউ বেশি গেস্ট আছে, খুব একটা কমই আছে হয়তো। সো ওপরটা ভেজ করে দিয়েছে অলরেডি। তো দেখুন খুব সুন্দর লাগছে। এদিকে সেকশন হচ্ছে, আর এদিকে কাবাব সেকশন। এখানে দেখুন এখানে কি আছে, চাটনি। সো চাটনি, তারপর পাঁপড়, তারপরে আছে এটা ভালো বেগ রসগোল্লা, এটা খুব সুন্দর। তারপরেই আছে দেখুন মাখা সন্দেশ। আবার কিন্তু আমরা চলে এলাম স্টার্টারে। সো স্টার্টারে প্রথমে এসে আমরা কাবাব সেকশনে এসে আমরা কাবাব, একটা ফিশ ফিঙ্গার আর একটা ললিপপ নিয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করছি। সো একটু খিদে ভাব হয়েছে, তো একটু ভাবলাম স্টার্টার খেয়ে নিই। সো এখানে দেখতে পাচ্ছি গন্ধরাজ কাবাব, তারপরে চা, এক পিস চিকেন ললিপপ। আর স্টার্টার খেতেই খাওয়া স্টার্ট না করতেই দেখছি তো মেয়েদের বাড়ির লোক এসে গেছে, লোকজন দেখতে পাচ্ছেন, যাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি কনে যাত্রী। সো কনে যাত্রী এসে গেছে, সবার হাতে একটা করে তথ্যের জিনিস আছে। সো দেখতে পাচ্ছেন সবাই গেটে ঢুকছে। আর এখন জমজমাট বেশ ভিড় হয়েছে, এখন বাজছে প্রায় 10:30, আর খুব জমজমাট হয়েছে। আমরা কাবাব খাওয়ার পরে চলে এলাম চা সেকশনে। সো আমরা একটা বললাম ভালো করে তান্দুরি চাই বানিয়ে দাও, একদম ফায়ার টায়ার লাগিয়ে। সো ভাই আমরাকে দিল, এই যে দেখতে পাচ্ছ ভাট্টি থেকে পুরো গরম কাপ বের করছে, আর এটা কিন্তু এই চায়ে ডোবানো হবে। আর এই যে পুরো ফায়ার লাগিয়ে দিয়েছে, তারপরে আগুনে ডুবিয়ে। সো এটাকে বলে তান্দুরি চা, আর এর টেস্টই আলাদা। মাটির ভাঁড়কে একদম খুব সুন্দরভাবে পুড়িয়ে হিট করে চায়ে ডোবানো। আর একটা
হ্যাঁ কেমন হয়েছে বলো? এটা কি আয়োজনটা কেমন লেগেছে? রোশনি ক্যাটারের আয়োজনটা কেমন লেগেছে? ভালো তো? হ্যাঁ আচ্ছা, আমি তো মোটামুটি। খাবার কেমন হয়েছে বলো? সব কিছু টেস্ট ফাইন। আচ্ছা, মানে আয়োজন ফাটাফাটি তাই তো? আর রান্না বান্না সব ঠিক আছে, মানে কোনো পুরোটা না? মটনগুলো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে জোরে ঝরে ঝরে মটন পড়ছে, জোরে 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 জোরে। ঝরে ঝরে চিংড়িগুলো লাফাচ্ছে। আচ্ছা, এই যে চিংড়ি তো সব শেষ হয়ে গেছে। আরো খেয়েছি, ফেলে দিয়েছি। আর না, ফেলবে না, নষ্ট করবে না একদম। হ্যাঁ দারুন। হ্যাঁ, এদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো ভালো। এদিকে দাঁড়াও, চলে যাচ্ছে কেন? হ্যাঁ, কেমন খেলে? কেমন ভালো, ঘুরলে? কেমন ভালো লাগছে? একদম ভালো। এই ছবি তুলে যে তোমরা পাখির সাথে তুলবো তুলবো। তুলবে? ওখানে ওখানে করে নেবো বলো। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে খাও, ঠিক আছে? ভালো লেগেছে? রান্না বান্না সব ঠিক আছে? হ্যাঁ একদম। বিরিয়ানি ছিল, ওখানে আমার একটু স্মার্ট হয়ে গেছে। ওর বিরিয়ানি যেরকম আমরা দাদা মুড়ি খাই, আবার আলাদাই গেছি। হয় ভালো কেমন খেলে? দারুন 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 সুন্দর হয়েছে। রান্না বান্না? মটন ঝরে পড়ছে একদম পুরো। রান্না বান্না ঠিক আছে এমনি সব না? সুন্দর হয়েছে, রান্না বান্না খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সকল বাবুর রান্না বহু বছর খাচ্ছি, দারুণ হয়েছে। আয়োজন পুরো ফাটাফাটি। খুব সুন্দর ফাটাফাটি আয়োজন হয়েছে একদম। চলো, এরপরে আর কি কি আছে? বাকি সব আছে না নিয়ে নিয়েছে সব? না, এখন আমার বাকি আছে ডেজার্ট বাকি, ডেজার্ট বাকি। বাকি ডেজার্ট বাকি। অবস্থা, এটা ভেজ কাউন্টার, একজনও নেই, শুধু একজন খাচ্ছে। এই, পুরো টেবিলে একজন, জাস্ট ভেজ একা, পুরো ফাঁকা। আপনি শুধু ভেজ নাকি? পুরো ফাঁকা। কেমন হয়েছে রান্না বান্না? ঠিক আছে? ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খান। পুরো ফাঁকা ভেজ। তো দেখুন, আমি টপ ফ্লোর থেকে দেখাচ্ছি, মানে থার্ড ফ্লোর থেকে আরও একটু ভালো লাগছে। মানে নিচে দেখুন, এখন একদম লোক জমজমাট হয়ে গেছে, একদম খুব সুন্দর। একটু করে ডান্স হতে পারে, দেখুন কি সুন্দর। কিরম লাগছে? চিংড়িটা কিরম লাগছে আপনার? ফার্স্ট ক্লাস। সো গাইজ, আমাকে সব থেকে চিংড়িটা খুব সুন্দর লেগেছে। আর সবগুলো রান্না ঠিক আছে, তার মধ্যে চিংড়িটা একদম দারুণ। সো প্রথমে তো ভেবেছিলাম এখানে কেউ নাচার মতো লোক নেই, তো খাওয়া দাওয়ার পরে দেখলাম বাড়ির সবাই, ছেলের বাবা থেকে, ছেলের বউ থেকে সবাই ডান্স করছে, মানে পুরো ফ্যামিলি টিম নেমে গেছে। তো যাই হোক, এটা লাস্টে একটু ভালো লাগলো, সবাই মিলে একটু এনজয় করছে, নাচানাচি করলো, না হলে বিয়ে বাড়ি জমে না। সো সব শেষে আমি ভাইয়াকে বললাম যে একটা ভালো করে ব্যানার স্টাইলে পান বানিয়ে দাও। সো দেখো কত স্পিড বানাচ্ছে সুন্দরভাবে, একদম সব থেকে ভালো পানটা বলেছি বানাতে। সো দেখো কীভাবে প্রসেস করে বানাচ্ছে ব্যানার স্টাইলে। আর
মানে বেনারসের যেটা বেস্ট পার্ট সেটা আমি বানাতে বলেছি। আর এই গেট আপটা দেখো, সো আজকে ছিল এই রিসেপশন পার্টি। সো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের সুন্দর সুন্দর প্রোগ্রামগুলোকে আরও সুন্দর করে তুলতে অবশ্যই কন্ট্যাক্ট করুন রোশনি ক্যাটারার। নিচে এই নাম্বারে দিয়ে দিলাম, এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আপনারা রোশনি ক্যাটারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সো অনেক রাত হয়েছে, সো আমাকে এখন বেরোতে হবে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এখনকার মতো বাই বাই, গুড নাইট।